হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, জুমার দিনে ফেরেশতাগণ জামে মসজিদের দরজায় দণ্ডায়মান থাকিয়া আগন্তুকের নাম ধারাবাহিকভাবে লিখিত থাকে। যে প্রথমে আসে তাহার নাম সকলের উপরে, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, এইভাবে লেখা হয়। যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে তাহার নামে একটি কোরবানির সওয়াব লেখা হয়। তারপর যে আসে তাহার নামে একটি গরু কোরবানি, তারপরে পরবর্তী ব্যক্তির নাম একটি বকরি কোরবানি, তারপরে পরবর্তী একটি মুরগি কোরবানি। এইরকম ভাবে আস্তে আস্তে ফেরেশতাগণ লিপিবদ্ধ করতে থাকে। হাদিস বুখারীতে আছে, যে ব্যক্তি জুমার দিনে গোসল করিয়া যথাসম্ভব বাদশা হইয়া চুলের তেল মাখাইয়া এবং খুশবু ব্যবহার করিয়া জুমার নামাজের জন্য যাইবে এবং মসজিদে প্রবেশ করিয়া তাহাকেও তাহার জায়গা হইতে না উঠাইয়া দিয়া যেখানে স্থান পায় সেইখানে বসে যে পরিমাণ নামাজ তাহার ভাগ্যে জুটে তাহা পড়ে, তারপর ইমাম খুতবা দিবার সময় চুপ করিয়া খুতবা শুনে তাহার গত জুমা হইতে এই জুমা পর্যন্ত সাকিনা গুনাহ হইয়াছে তাহা মাফ হইয়া যায়। শরীয় গোলাম, স্ত্রী লোকের, নাবালেগ ছেলে এবং রুগ্ন ব্যতীত প্রত্যেক মুসলমানের উপরে জুমার নামাজ জামাতের সহিত পড়া ফরজ এবং আল্লাহর ভয়। আবু দাউদের হাদিস। যে ব্যক্তি অলস্য করিয়া তিন জুমা ত্যাগ করে আল্লাহ তাআলা তাহার উপর নারাজ হইয়া যায়। যে ব্যক্তি পরপর তিন জুমা নামাজ ছাড়িয়া দেয় আল্লাহ তাআলা তাহার উপর নারাজ হয়ে যায়। আর আল্লাহ যদি নারাজ হয়, এমন কি আছে যে তাকে রাজি খুশি করে সে জায়গা যাওয়া যায় এবং তাহার অন্তরে মোহন মারিয়াতে তিরমিজির হাদিস। যে ব্যক্তি বিনা ওজরে জুমার নামাজ ত্যাগ করে তাহার নাম আল্লাহর দরবারে মুনাফিকের তালিকায় ভুক্ত হয়ে যাবে। মিশকাত শরীফের হাদিস। জুমার নামাজের জন্য পায়ে হাঁটিয়া গ্রহণ করিলে প্রত্যেক কদমে এক বছরকাল নফল রোজা রাখার সওয়াব পাওয়া যায়। ব্যক্তি পায়ে হাঁটিয়া গ্রহণ করিলে প্রত্যেক কদমে এক বছরকাল নফল রোজা রাখার সওয়াব পাওয়া যায়। তিরমিজির হাদিস। শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। এই পূর্ণ দিনে আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। এই দিনে তিনি বেহেশতে গমন করেন। পূর্ণ এই দিনে তিনি পৃথিবীতে আসেন, আগমন করেন। এই দিনে তাহার ইন্তেকাল হয়। এই দিন কিয়ামত হইবে। এই পূর্ণ দিনের মধ্যে এমন একটি সময় আছে যে সময় আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। মিশকাত শরীফের হাদিস। এই দিন যাহার ইন্তেকাল হইবে তাহার কবরের আযাব মাফ হইয়া যাইবে। যে জুমার দিনে ইন্তেকাল করবে, অনেকের মনে এরকম ধারণা আসতে পারে যে বলেছে আমার সম্পর্কে কোনো খারাপ কাজ আমি তাকে করতে দেখি। আর আপনি বলছেন যে না, জুমার দিনে বলেই যান না। আল্লাহ পাক তার এমন কোনো যার 50, 60, 70, 40, 100 বছরের মধ্যে এমন একটা আমল করেছে যে আমলের বিনিময়ে আল্লাহ পাক তিনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিলেন। পারে না আল্লাহ পাক। কিন্তু আমরা মেনে নেব না। কেউ যদি কাউকে দেখা গেল যে জান্নাতে দেয়, যে না আমার সম্মুখে এরকম খারাপ কাজ করলো, আল্লাহ
এমনকি ডিম ধরা পর্যন্ত আপনার জাল আছে। আমাদের আপনাদের সম্মুখে আপনারা দেখছেন যে বিলে যখন পানি হয় এদিকে মারা জাল আছে, ধরার পরে এরকম খাঁচে পড়েছে। আমি দেখেছি ঘাটে, আপনারা দেখছেন তা জানে না, তো আল্লাহর কাছে এরকম ভাবে আছে, মানে কমপ্লিট যদি হিসাব দেয়, আমরা আমাদের এমন কোনো আমল নাই যে আমল দেখে আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ হচ্ছে রহমান রহিম, উনি চান না যে বান্দা জাহান্নামে যাবে। শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, এই পূর্ণ দিনে আদেম পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। এই দিনই তাহা বেহেশতে গমন করে, পূর্ণ এই দিন পৃথিবীতে আসে, আগমন করে, এই দিবসে তাহার ইন্তেকাল হয়। এই দিন কিয়ামত হবে। এই পূর্ণ দিনের মধ্যে এমন একটি সময় আছে যে সময় আল্লাহর দরবারে দোয়া কবুল হবে। ইসকাসুর হাদিস, এই দিন যাহার ইন্তেকাল হবে তাহার কবরে আযাব মাফ হবে। অন্য এক রিওয়ায়াতে আছে, যে ব্যক্তি জুমার দিন মৃত্যু হইবে, মৃত্যুর মুখে পতিত হইবে, তাহার কবরের আযাব মাফ হবে এবং একজন শহীদের সওয়াব পাইবে। অন্য এক হাদিসে বর্ণিত আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্ত্রী হোক বা পুরুষ হোক, শুক্রবার দিনে মৃত্যু হলে তাহার কবরের আযাব হইবে না, বরং বিনা এবং হিসাবের পর সে বেহেশতে গমন করিবে। ইসকাসুর হাদিস। অন্য একটা হাদিসে বর্ণিত আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করিয়া মসজিদে যাবে, যথারীতি নফল সুন্নত নামাজ পড়বে এবং মনোযোগ সহিত খুতবা শ্রবণ করবে, তারপর ইমামের সহিত জুমার নামাজ পড়বে, তাহা সেই জুমা, পরবর্তী জুমা এবং তাহার পরের 3 দিনের গুনাহ আল্লাহ পাক মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে জুমার দিনের কদর করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা। জুমার দিন যখন আসবে, আমরা যারা কোরআন তেলাওয়াত করতে জানি, তারা আমরা সূরা কাহাফ পড়ব। সূরা কাহাফ পড়ব। সূরা কাহাফ আপনার পুরাটা পড়লে ভালো হবে, না পারলে 10 করে, প্রথমে 10 শেষে 10। সূরা কাহাফের প্রথমে 10 এবং শেষে 10। এবং জুমার দিনে যে যতটুকু পারবো বেশি বেশি করে দুরূদে ইব্রাহিম পড়ব। শুক্রবারের দিন একটা নোট, আমরা আমাদের যেমন বিভিন্ন সময় বিভিন্ন একটা কাজের নোট থাকে, যে কাজের পরে রাত্রে অনেক সময় আমাদের নোট হয় যে কি কাজ করবো কি কাজ করবো, অনেক সময় ব্যতিক্রম হয়। তো আমরা জুমার দিনের এরকম হয় একটা আমাদেরকে তালিকা তৈরি করতে হবে মনে মনে, যে জুমার দিনে হাজার কাজের ভিতরে আমি কিছুটা সময় কোরআন তেলাওয়াত করব, কিছুটা সময় কোরআন তেলাওয়াত করে। একটা মানুষ যদি আপনার ভাবে যে আমি 24 ঘন্টায় কাজ করব, 24 ঘন্টা কাজ করে হয়তো সমাধান করতে পারবে না। আল্লাহ পাক যদি তার উপর অসন্তুষ্টি হয়, নারাজ হয়, যে তুই বাড়াবি আমি কমাবো, তোর ভিতরে এমন একটা রোগ করে দেবো, তুই রাত দিন 24 ঘন্টা কর্ম করে সেখানে পৌঁছাতে পারবি। আল্লাহ পাককে রাজি খুশি করেই আমাদের দুনিয়া ত্যাগ করলে আমাদের আখিরাত, কবর, মিজান সব জায়গায় ভালো হবে। আর আমরা যদি দুনিয়া করতে হবে, যে দুনিয়া করতে হবে না, হাদিস কোরআনে কোথাও লেখা আছে যে দুনিয়া করতে হবে না, খালি মসজিদই পড়ে দেবে, তোমার বিবি দেখতে হবে না, বাচ্চা দেখতে হবে না, ব্যবসা কারবার দেখতে হবে না, এরকম এই কথা বলা হয়নি। বরঞ্চ বলা হয়েছে হাইয়া আলাস সালাহ, এই দিকে এসো, নামাজের দিকে এসো। নামাজ পড়া যখন হয়ে যাবে, আল্লাহ পাক বলেছে মাতাসিরু বিল আরদি ওয়াবতাগু, জমিনের উপর চলে যাও, রুজি রোজগারের জন্য কি করো, অন্বেষণ করো। আল্লাহ পাক আমাদের সকলকে জুমার দিনের কদর, সকলকে জানে আমার জুমার দিনে জানে কদর করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।